আজকে কোনো রান্নার রেসিপি না, নৈহাটির জাগ্রত পরমা দর্শনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কিভাবে পুজো দিয়েছি, কখন বেরিয়েছি, পুজোর সময়সূচি কি, কখন মন্দির খোলা হয়, কখন মন্দির বন্ধ হয়, সব ইনফরমেশান কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তাই দয়া করে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। পুজো দিয়ে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে। ডালা কত টাকা থেকে শুরু সব আপনাদের বলবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। শুনেছি মায়ের কাছে কোনো মনস্কামনা নিয়ে গেলে মা কিন্তু অবশ্যই পূরণ করেন, যদি মন দিয়ে ডাকা হয় তাকে। একবার অবশ্যই নৈহাটির মন্দিরে বড়মা দর্শনে চলে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব সহায়তা করবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভোর 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। ট্রেনে করে নৈহাটিতে নেমেছিলাম। আমরা উল্টোডাঙা থেকে ট্রেন ধরেছিলাম। আপনারা কিন্তু শিয়ালদা বা হাওড়া থেকেও ট্রেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। 30 মিনিট লাগবে আপনাদের। যে কোনো ট্রেন অ্যাভেলেবেল, যেহেতু নৈহাটি জাংশন, তাই যে কোনো ট্রেন কিন্তু নৈহাটিতে থামবেই থামবে। আর খুব ভালো মতো আমরা কিন্তু পুজো দিয়েছি। অবশ্য অনেকটা লাইন ছিল, কিন্তু লাইন কিন্তু খুব তাড়াতাড়ি সরছিল, তাই খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর কোনো মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষর কাছে আবেদন করবেন, দেখা করবেন। সব ভিডিওটির ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো কিভাবে যোগাযোগ করবেন। এই যে উল্টোডাঙা বা বিধাননগর স্টেশন, এখান থেকে আমরা কল্যাণী সীমান্ত ধরে 8:30টার সময় চলে গেছিলাম নৈহাটি। ট্রেন এখনও আসেনি, যদিও আমরা ওয়েট করছিলাম। সেদিন আবার খুব বৃষ্টিও পড়ছিল। ট্রেনে উঠে পড়েছি অলরেডি, ট্রেন চলছে। খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, মাত্র 7-8টার স্টেশন। কাকিনাড়ার পরেই কিন্তু নৈহাটি। তারপর স্টেশনে নেমে আমরা কিন্তু একটা রিক্সা ধরে চলে গেছিলাম মায়ের মন্দিরে। ভাড়া নিয়েছিল 15 টাকা পার পিছু। এইটা হচ্ছে নৈহাটি স্টেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের গায়েই রিক্সা দাঁড়িয়ে আছে, ওখান থেকে প্রায় 10 মিনিট রিক্সা করে। যে কোনো রিক্সায় উঠে পড়ে বলবেন যে আমরা নৈহাটির বড়মার মন্দিরে যাব বা বড়মার মন্দির দর্শন করব, তাহলে কিন্তু অবশ্যই রিক্সা নিয়ে যাবে আপনাদের, একদম মন্দিরের সামনেই নামাবে। এই যে আমরা কিন্তু নেমে পড়েছি, সামনেই মন্দির। অনেকে পুজো দিয়ে আসছে, যারা আরও ভোরে এসেছে। মন্দির কিন্তু মঙ্গল আর শনিবার 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর বাকি সময়গুলোতে, মানে বাকি বারে, সোম, বুধ, শুক্র, রবি 9টা থেকে মন্দির খোলে 1টা পর্যন্ত, আবার 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার 2টো থেকে মন্দির খোলে 4:30 পর্যন্ত। আবার 5টা থেকে মন্দির খোলা হয় 8টা পর্যন্ত। সন্ধ্যার সময় গেলে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পাবেন। সেদিনকে এই যে বড়মার মন্দির সামনেই দেখতেই পাচ্ছেন, খুব ছোটোখাটো একটু মন্দির।
খুব একটা বড় মন্দির না, সামনেই অনেক ডালা বিক্রি হয়। এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত, প্রায় গঙ্গার কাছ পর্যন্ত চলে গেছে, এত লাইন ছিল সেদিনকে। তবে আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি, মায়ের কৃপায় খুব ভালোভাবে পুজো দিয়েছি। ডালা কিন্তু 100 টাকা থেকে শুরু, বা 50 টাকারও আছে, খুব নিম্নমানের 50 টাকা থেকেই আর কি শুরু। যেখানে ফুল হয়তো পাবেন না, মালা হয়তো পাবেন না, কিন্তু মিষ্টি পাবেন। আর যদি শাড়ি দিয়ে পুজো দিতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। এই যে এখানে দেখুন গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে। এই যে লাইন, আমরা লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে অবশ্যই মিষ্টি আপনারা কিনতে পারেন ঠাকুরকে দেওয়ার জন্য। আর যদি না চান, সামনে আরও দোকান আছে, সেখান থেকেও ডালা কিনতে পারেন। জুতো সেখানে রাখার ব্যবস্থা আছে, তবে মোবাইল নিয়ে ঢুকতে দেয়, তবে কিন্তু ভিডিও করতে দেয় না মন্দিরের ভেতর ঢুকে গেলে, বা ছবি তোলাও কিন্তু নিষিদ্ধ। আর এখান থেকেও খুব ভালো ভালো মিষ্টি পেয়ে যাবেন আপনারা মাকে পুজো দেওয়ার জন্য, বা পুজোর পরে নিজেরা খেতেও পারেন। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। পুজো দেওয়ার পরে এই দোকানটায় কিন্তু অবশ্যই কচুরি খেতে পারেন, দারুণ কচুরি। আমি কথা দিয়ে বলতে পারি আপনাদের যে এই দোকানটা হচ্ছে বেস্ট। একদম মন্দিরে দুটো দোকান পরেই দেখবেন কচুরি সেন্টার বলে লেখা আছে, সেখানে গিয়ে কচুরি খাবেন। দারুণ কচুরি করে, খেতেও ভীষণ টেস্টি। কচুরির দাম কিন্তু মাত্র 30 টাকা, 3 পিস দেয়, তার সাথে তরকারি ফ্রি। আর এখান থেকে ডালা কিনতে পারেন, সব থেকে নিম্নমানের বললাম 50 টাকা, 100 টাকা হলে মালাও পেয়ে যাবেন তার সাথে। আর এই যে এই দোকানটা মনে রাখবেন, এই দোকানের পরেই চন্দ্রা, এই দোকানের পরেই কিন্তু কচুরির দোকান। এখান থেকে মায়ের ফটো কিনতে পারেন, 20 টাকা থেকে শুরু ফটোর দাম, বিভিন্ন সাইজ অনুযায়ী ফটোর দাম নির্ভর করছে। আর এখানে সামনে অনেক দশকর্মা ভাণ্ডার আছে, এখান থেকেও কিন্তু পুজোর অনেক সামগ্রী কিনতে পারেন। লাইনটা পুরো গঙ্গার মধ্যে চলে গেছে, একদম গঙ্গা থেকে লাইন পড়ে। এবার আমরা ঢুকে পড়েছি। ঢোকার সময় ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। একটু এক ফাঁকে আমি কিন্তু ভিডিও করেছি, ভিডিও করা ওখানে কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ। ওখানে কিন্তু পুজো দিচ্ছে একদল, মানে আগে গিয়ে পুজো দিচ্ছে, তারপর মাঝখানে আর এক দল, তারপর লাস্টে আর এক দল। খুব ভালোভাবে পুজো দেওয়ার বন্দোবস্ত আছে। এই যে আমরা বেরোনোর গেট, বেরিয়ে পড়লাম ভালো করে সুন্দর করে পুজো দিয়ে, নাম গোত্র দিয়ে। এবার আমরা গঙ্গা দেখতে যাব। একটা ব্যারেল কিনে নিচ্ছি যাতে গঙ্গা জল আমি নিয়ে যেতে পারি। একদম সামনেই গঙ্গা, দেখুন জল একদম সামনেই আছে। অনেকে স্নান করছে, অনেকে জলও নিচ্ছে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর প্রচুর ইনফরমেশানে সহায়তা করেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলে ভুলবেন না। নতুন বন্ধু হতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, আর কমেন্ট করেও জানাবেন। আবার আমি নতুন নতুন
জায়গার খোঁজ বা রেসিপি নিয়ে আপনাদের কাছে অবশ্যই হাজির হয়ে যাব। এই যে এখানে ফেরিঘাট, ফেরি করেও আপনারা যাতায়াত করতে পারেন। ধন্যবাদ।